শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু আগের থেকে অনেকটা বেটার আছি, আমার গলাটা আগের থেকে অনেকটা ঠিক হয়ে গেছে। তো আজকে তো মহাশিবরাত্রি, তোমরা তো সবাই জানো। আর এই দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, এখন বাবার মাথায় জল দিতে যাব। তো আজকে কিন্তু আমরা চারজনই উপোস আছি, ছেলে মেয়ে আমি তোমাদের দাদাভাই সবাই উপোস রয়েছি। তো যেহেতু তোমাদের দাদাভাই আর আমি প্রতিবারই উপোস করি, ছেলেও করে, মিথ্যা কথা কেন বলবো। তো এবার মেয়েও সেই জন্য মানে আমাদের দেখে ও বললো যে না আমিও উপোস করব। তো প্রথমে বলেছিলাম যে তুই বাচ্চা মানুষ, তুই পারবি না। তো দেখলাম যে না, ও সত্যিই মানে ওইটুকু বাচ্চা মেয়ে আমার 7 বছরের, ও যে মানে মানে উপোস করতে পারবে আমি ভাবতে পারিনি। তো এখন যাব জল দিতে। তো শিবরাত্রি ঠিক যেভাবে মানে সবাই করে, সে আগের দিন থেকে সংযম করে, তো কালকে আমরা নিরামিষ খেয়েছি। তো আমি এই দুপুরবেলা আমরা জল দিই, তারপরে কিন্তু খাবার খেয়ে নিই। পুরোপুরি ওইরমভাবে করি না। আর বিয়ের আগে তো কোনোদিন আমি শিবরাত্রি করিনি সত্যি কথা বলতে, যেহেতু আমার শ্বশুরবাড়িতে প্রতিষ্ঠিত শিব আর ঠাকুর, শিব ঠাকুর আছে। তো সেই জন্য বিয়ের পরে এখানে এসে তোমাদের দাদাভাই আর আমি একসাথে করছি। এই যে আমার মাম্মামও রেডি, শিব ঠাকুরের মাথায় জল দেবে। মা, তুমি উপোস করেছো, তোমার অসুবিধা হচ্ছে? কোনো কষ্ট হচ্ছে মা? ঠিক তো? তুমি শিবের মাথায় জল দেবে? ও বাবা, কি মিষ্টি মা আমার। চল। তো তারপরে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই কিন্তু সব গুছিয়ে নিচ্ছে। প্রত্যেক বছর সত্যি কথা বলতে ওই সব গোছগাছ করে, তারপরে আমরা সবাই মিলে কিন্তু জল দিই। আর এবার তো আমরা চারজনেই যেহেতু উপোস আছি, এই জন্য একসাথেই সবাই জল দেবো। মেয়েটা তো অনেকটা ছোট, ও কিন্তু তোমার দাদাভাইয়ের কোলে বসেই জল দেয় প্রত্যেক বছর। আর এই দেখো আরেকটা জিনিস তোমাদের দেখাই, এই যে আমার বাবু কিন্তু ধুতি পরে নিয়েছে। প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, বলছিল আমার ভিডিও তুমি করবে না। আর আমি, তা কেন, তুমি ধুতি পরেছো, এটা কি খারাপ ধুতি পরা? তা ও একটু লজ্জা পায়, যেহেতু মানে ক্যামেরার সামনে আসতেও লজ্জা পায়, আবার ফটো তুলতেও লজ্জা পায়। তো যাই হোক, এবার কিন্তু সব গোছকাছ হয়ে গেছে, এবং তোমার দাদাভাই কিন্তু ঠাকুরকে আগে স্নান করে নিচ্ছে, ঘি মধু যা যা লাগে ঠাকুরকে স্নান করাতে স্নান করিয়ে নিচ্ছে। আচ্ছা, এইবার এটা ধরো, আমার হাত ধরো। এই হাতটা এই হাতের সাথে ঠেকাতে হয়। হ্যাঁ, বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ধরো, ওম নমঃ শিবায়। আরেকটা, ওম নমঃ শিবায়। ঠিক আছে, ওম নমঃ শিবায়। এই পাশে রাখো, ঠাকুরকে দিতে হয় তো। আচ্ছা, ওটাও শিব ঠাকুর। হ্যাঁ ধরো, ছুঁয়ে ছুঁয়ে ওখানে রাখো। তো পরপর সবাই জল দেবো, আগে তোমাদের দাদাভাই আর মেয়ে দিয়ে নিচ্ছে। আর এই দেখো আমাদের রাধা গোবিন্দকে তোমাদেরকে দর্শন করিয়ে নিই। আর এই যে দেখো কত সুন্দর করে সব সাজানো ঠাকুর ঘরটা, দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে তো যেহেতু সবাই উপোস করেছে, ওই জন্য সবাই জল দেবো। আর এই যে এবার কিন্তু ছেলে দেবে। আর ছেলে এই যে তোমাদেরকে তো আগেই বললাম, ও ধুতি পরেছে। আর লজ্জায় ওর তো ভিডিও করতে গেলে ও রাগ হচ্ছে। আর আমারও চোখ মুখের অবস্থাটা খুব একটা ভালো না, মানে কদিন ধরে ঠান্ডা ঠান্ডা লাগা, আর গলাটা যে কিছুতেই ঠিক হচ্ছে না, সেটাই মানে একটা অস্বস্তিকারক পরিস্থিতি। তো এই যে এবার ওরা কিন্তু প্রণাম করে নেবে। প্রথমে তোমাদের দাদাভাই প্রণাম করে নিচ্ছে, তারপরে মেয়ে প্রণাম করবে, দিয়ে তারপরে কিন্তু ছেলের পালা, ছেলে জল দেবে। এক এক করে সবাই দেব। তো আগে কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই শিব ঠাকুরটা তো প্রতিষ্ঠিত, তোমাদেরকে তো আগেই বললাম। এই শিব ঠাকুরটা কিন্তু আমার জ্যাঠা শ্বশুর মশাই, মানে এরা তো যেহেতু আগে বাংলাদেশ ফরিদপুরের মানুষ ছিলেন, সেইখান থেকে কিন্তু যখন বাংলাদেশে মুসলমানরা মানে অত্যাচার খুব শুরু করে, সেই সময় মানে স্নান করতে গিয়ে উনি পদ্মা নদী থেকে কিন্তু এই শিব ঠাকুরটা পান। সেই সময় যখন ওই মুসলমানরা বললাম না অত্যাচার শুরু করে, সেই সময় পালিয়ে চলে আসে, এবং এই শিব ঠাকুরটাই শুধু মাথায় নিয়ে, আর একটা ত্রিশূল আছে, তোমাদেরকে আরেকদিন দেখাবো, আর রুদ্রাক্ষের মালা আছে শিবের। তো সবটাই কিন্তু উনি ওই মাথায় মানে ডুব দিয়েই পেয়েছিলেন পদ্মা থেকে। তো সেইটা উনি মাথায় করে নিয়ে আমাদের ইন্ডিয়াতে কিন্তু চলে আসে। তো সেই থেকেই এই শিব ঠাকুর তারপরে এখানে এনে এটা প্রতিষ্ঠিত করা হয়, এবং সেই থেকেই কিন্তু এই শিব ঠাকুরটাই পুজো দেওয়া হয়। আগে তো যখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন, তখন এটা আগে বাইরে বার করা হতো বড় থালায় রেখে। গ্রাম থেকে প্রচুর মানুষজন আসতো, এসে সেই প্রহরে প্রহরে যেমন মানে যেটা নিয়ম,
পৌড়ে পৌড়ে জল দেওয়া ঠিক সেইভাবেই হতো। আমি বিয়ের পরেও 2-1 বছর দেখেছি। তারপরে পরের দিন আবার সবাই আসতো, এসে আমার শ্বশুরমশাই তাদেরকে ব্রতকথা শোনাতো, শিব ঠাকুরের যে ব্রতকথা আছে শিবরাত্রি সেইটা শোনাতো। তো একটা জমজমাট ব্যাপার ছিল। তো এখন আর সেসব কিছুই নেই, এখন মানে যার যার এলাকার মধ্যেই মন্দির হয়ে গেছে, সেখানেই সবাই জল টল দেয়। আসে কয়েকজন এখনও আসে, যারা পুরনো কিছু মানুষ আছে তারা এখনও আসে জল দিতে। তো সত্যি কথা বলতে আমরা বাড়ি থেকে মানে আমার নীল ষষ্ঠী বলো বা এই শিবরাত্রি বলো আমি বাড়িতেই জল দিই, যেহেতু বাড়িতেই পুষি তুষি, ওই জন্য আমাদের কিন্তু আর বাইরে যেতে হয় না। তো এই তো হচ্ছে শ্বশুরবাড়ির মানে এই শিবের যে নিয়মটা সেটা তোমাদেরকে বললাম। তো যাই হোক, এইবার আমার পালা, আমি এবার জল দিয়ে নেব। জল দিয়ে নেওয়ার পরে কিন্তু তারপরে আবার উপরে যাব, গিয়ে কিছু খাবার দাবারেরও জোগাড়যন্ত্র আছে, সেই সবগুলো কিন্তু করতে হবে। তো যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, তো তোমাদের দাদাভাই অনেকটাই সব কিছুই মানে প্রায় গুছিয়ে দিয়েছে আজকে। তো সেই কারণে আমার আর অতটা কষ্ট করতে হলো না। আমি পরপর জল দিয়ে বাবাকে ফলগুলো অর্পণ করে দিলাম। আর আকন্দ ফুলের মালা দিলাম, কাটা ফল যেটাকে বলে সেইটা দিলাম বাবার পায়ে, সব দিয়ে বাবাকে প্রণাম করব, করে তারপরে কিন্তু ঘরে যাব। আগে আমার মাও করতো শিবরাত্রি, কিন্তু মায়ের এই মানে পেসমেকার বসানোর পর থেকে মা আর করে না। শাশুড়ি মা শুধু জল দেয়, শাশুড়ি মাও এখন আর নিয়ম অনুযায়ী কিছুই করে না। তো দেখো এই যে আম বাগানের যে আম গাছগুলো দেখছো না, এবার কিন্তু প্রচুর বল এসছে, কিন্তু এত কষ্ট লাগছে, এবার আমাদের আম গাছটাই কাটা হয়ে গেল। তোমরা তো আগেই দেখেছো যে আম গাছটা কাটা হয়ে গেছে, আম গাছ যেহেতু পোকা ধরে গেছিলো, আম গাছটা একদম শুকিয়ে মারা মানে মরে যাওয়ার মতোই অবস্থা হয়েছিল। তো সেই কারণে এই আম গাছের বোলগুলো দেখলে খুব কষ্ট হয়। আর এই দেখো এখানে একটা আম গাছ লাগানো হয়েছে, এই গাছটা কিন্তু ঝোপে একদম জঙ্গলে ভরে গেছে। তো এই যে আমাদের পুকুরে কিন্তু অল্প জল, তোমাদেরকে দেখায়, আমাদের কিন্তু বাড়ির পেছনে একটা ছোট্ট পুকুর আছে। এই পুকুরে এখন জলটা একদম শুকিয়ে এসছে, অল্প জল। তো ছেলেপিলেরা যারা পাড়ায় থাকে, তো তারপরে দেখো আমরা উপরে চলে এসেছি। আর যেহেতু আজকে মানে বাবার উপোস, সেহেতু তো নিরামিষ খাওয়া দাওয়া, আর আজকে আমরা অন্ন কিন্তু খাই না। তো সেই কারণে দেখো লুচি করে নিয়েছি, একটা আলু কলার তরকারি করেছি, আর এখানে একটা সবজি দিয়ে তরকারি করেছি, সব সবজি দিয়ে, আর আছে আলুর দম, আর এখানে একটু স্যালাড কাটা। এই দেখো আলুর দমটা প্রেশারের মধ্যেই করে নিয়েছিলাম, আর করেছি আলু দিয়ে পনির দিয়ে তরকারি। কেমন লাগলো অবশ্যই বলো। টাটা।